কথা তো একটা মনে পড়ছে, এটা কি কয়ে লিতাম রে? ওই যে মসজিদেতে বাইতাই চলেছিল আসার নামাজ পড়িয়া 500 টাকা নোট পড়ে গেছে। সারা রাত লাগাইয়া বিচারছে, হারিকেন দিয়া, বোম্বাপাতি দিয়া, মোমবাতি দিয়া, টর্চ লাইট দিয়া, বিচাইরা টেহা পায় না। বউয়ে জিয়ে ফুতে এবেড়ায় নায়নাত করে বেড়াইয়া হগলে মিল্লা সারা রায় আসার থেকে ফজর পর্যন্ত বিচারছে টেহারা, কোনোভাবে পায় না। ফজরের আজান দিছে পরে বাইতাইয়া পড়তাছে। তো মানুষের জিগায় করতে আইলে 500 টাকা সদগা দিয়ে আইলাম। 500 টাকা বলে সদগা দিয়েছে। তুই হগিন্নি বেড়ি রে ভিক্ষা দেচ্ছা, তুই 500 টাকা সদগা দিয়ে আলাস। তো না পাইলে তো এটা ব্যাপারে জায়গাটাই দেখে আল্লাহর উপরে চালাই দিছে। এই মাসটার নাম হচ্ছে রবিউল আউয়াল। এই মাসে আমাদের নবীজি এই দুনিয়াতে তাশরিফ এনেছেন। এখন যদি আমি জিগাই যে বলেন তো, যেমন আমি কেন আসছি আজকে এই সোনাউল্লাহ মাহফিল দেখা, আর নাইলে আমি কি আসতাম এখানে? এই যে আমরা এই ঘোড়াশালের এই গ্রামের কি নাম না, আব্দুল আওয়াল ভাই, ঘোড়াশালের ইয়াকো ফরিদ ভাই, ফরিদ চেয়ারম্যান। এই যে ঘোড়াশালটা এবার এখনও আইছে, কেড়ে আইছে এখনো মাহফিল দেখা। উনি এখনো বইয়া রয়েছে কেন? মাহফিল দেখা। আমি আসছি কেন? মাহফিল দেখা। একটা কারণ আছে। আপনারা আসছেন কেন? মাহফিল। এই জন্য। তাইলে এখন এই যে নবীজিকে পাঠাইলেন আল্লাহ এই মাসে ১৫০০ বছর আগে। কত বছর? তোমরা এইটা কইসলাম, এই এই ছেলে এটা করতে কইসলাম এখনো বইয়া বইয়া। হ্যাঁ, এটা তো কিরকম বেহতার, মানুষের দুষ করলে থেকে মন খারাপ করে আবার আইস দেয়। মনে করছে সরম কি, প্যান্ট দফিন দিয়ে রাখছি, আরো যে সরম আছে তো এটা বুঝে নাতে। আমিন কন, বিরক্ত করবা না কেউ। ছেলে শুরু হয়ে বসা, এদিকে তাকাও খুব মনোযোগের সাথে। এই যে লোকজন আরো আইতে আছে, হন কিতা করেন আপনারা? এটি কই দাঁড়ানোর জায়গাও তো নাই হন। হ্যাঁ, কি আল্লাহ ভরসা, জায়গা নাই এবার আল্লাহ ভরসা। মনে হয় আল্লাহ জায়গাটা বাড়াইলেই সব আল্লাহর উপরে দিয়া দেয়, নিজেরা যখন আর কুলাইতে পারে না। কথা তো একটা মনে পড়ছে, এটা কি কয়ে লিতাম রে? ওই যে মসজিদেতে বাইতাই চলেছিল আসার নামাজ পড়িয়া 500 টাকা নোট পড়ে গেছে। সারা রাত লাগাইয়া বিচারছে, হারিকেন দিয়া, বোম্বাপাতি দিয়া, মোমবাতি দিয়া, টর্চ লাইট দিয়া, বিচাইরা টেহা পায় না। বউয়ে জিয়ে ফুতে এবেড়ায় নায়নাত করে বেড়াইয়া হগলে মিল্লা সারা রায় আসার থেকে ফজর পর্যন্ত বিচারছে টেহারা, কোনোভাবে পায় না। ফজরের আজান দিছে পরে বাইতাইয়া পড়তাছে। তো মানুষের জিগায় করতে আইলে 500 টাকা সদগা দিয়ে আইলাম। 500 টাকা বলে সদগা দিয়েছে। তুই হগিন্নি বেড়ি রে ভিক্ষা দেচ্ছা, তুই 500 টাকা সদগা দিয়ে আলাস। তো না পাইলে তো এটা ব্যাপারে জায়গাটাই দেখে আল্লাহর উপরে চালাই দিছে। আমিন কন। একটু ধৈর্য ধরে বসেন, দাঁড়ান, আমি চেষ্টা করব কম সময়ের ভিতরে কথা বলার জন্য। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা, তো আমরা এখনো কথা কেন না, আমরা এখনো আইসি মাহফিল দেখিয়া। তো ১৫০০ বছর আগে যে নবীজিরে ফাড়াইলো, কেন ফাড়াইলো? এইটা যদি থিতাইলেইতেন ফাড়ায়, তাইলে আমার বাংলা কাগজে পত্রে নয়, প্রকৃত অর্থেই সোনার বাংলা হবে। আমার মানুষ অসৎ, বেবিচার, অন্যায়কারী, রাহাজানি, লুটতরাজ, বর্বর, বেদইন, যাযাবর, মূর্খ, অসভ্য থাকবে না। যদি আমরা বের করে নিতে পারি ১৫০০ বছর আগে আল্লাহ কেন নবীকে পাঠাইছেন। সুবহানাল্লাহ বলবেন না? এটা যদি থিতাইলেতেন পারেন, সবার মোবাইলগুলো দয়া করে একটু বন্ধ করে রাখেন। এভাবে ওয়াজ শোনা যায় না, নামান বন্ধ দিয়া শুনেন। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, কয়টা দেখবে? দেখতে 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 একদিন পট্ট করে মরে যাবেন গা, ওয়াজ বাহির হইছে। শব্দগুলো হুন্না যাইতেন পারতেন না, অনেক ওয়াজ।
তার এইটা দৈরারাই লাভ নাই, এতদিন তো ভিতরে দেখছে অহন যে ওই যে হেবারে যে কইছি এবার বুঝছে না। মোবাইল ধরেন না, শুধু আমার দিকে তাকাই থাকেন। তাইলে নবীজিকে আল্লাহ কেন পাঠাইলেন, এই প্রশ্নের জবাবটা এই মুহূর্তে জানা আমাদের খুব জরুরি। কেন পাঠাইলেন, কি দরকার নবীজির, কেন পাঠাইছেন, এটা কোরআনুল কারীমে আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ ওয়াজ করে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সোনাউল্লার মানুষ, জানতে চাও ১,৫০০ বছর আগে আমি আল্লাহ কেন নবী পাঠাইলাম? এক নম্বরে শুনে যাও, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমরা যারা এখানে আসছো, তোমাদের জন্য এই নবী হইলেন উত্তম আদর্শ, তিনি হইলেন মডেল, তিনি হলেন আইডল, তিনি হলেন আইকন, তিনি হইলেন তোমাদের জন্য নমুনা। জোরে কইেন, মঞ্চের তারা অন্য রাত থেকে আসতে করবেন না, জোরে কইবেন। কারণ হেতারা নিচে বইয়া যদি যেই জোরে কয়, আপনারা উপরে বইয়াও যদি সেই জোরে কয়, তো একটা বেলা সমান সমান বইবেন, এই দিয়ে বেলা আওয়াজ দিয়া কইবেন। আমি অনেক মঞ্চেরতে বদলা বদলি করছি, কয় না কেড়ে নিচেরতে কন্যা তুললা তুলুন্ডারে নামাই দিছি। এখন আপনারা কি মঞ্চে থাকবেন? আওয়াল সব কি মঞ্চে থাকবেন না নাইমা যাবেন? চিন্তা করে আইয়েন, বাচ্চা না হইলে বুঝে আইয়েন কি মারহাবা কর। পাশে যারা আছেন তারা সব আওয়াজ দিয়া কই, চুপ করে থাকার কোনো সুযোগ নেই। সবাই মিলে আপনারা ইচ্ছা করলে ওয়াজদারে 1 ঘন্টায় শেষ করাইতেন পারবেন, আবার আপনারা ইচ্ছা করলে 1 ঘন্টার ওয়াজদারে 3 ঘন্টা নিতেন পারবেন। যদি আপনি কোন হুজুরি রেখিতা বললেন ওয়াজ করবেন, আপনি আমরা এটারে বাড়াইম কেমনে? অক্ষরে সহজ। আমি মনে করেন কইলাম সুবহানাল্লাহ কর, তা আপনি কইলেন সুবহানাল্লাহ, জোরে কর, তা আবার কইলেন সুবহানাল্লাহ, আরও জোরে কর, তা আবার কইলেন সুবহানাল্লাহ। তো এক সুবহানাল্লাহ কেমন লাগছে কয়বার? কথা কয় না? তাহলে এক সুবহানাল্লাহ যদি 3 বার কেমন লাগে, তো 1 ঘন্টার ওয়াজে লাগবে কয় ঘন্টা? 3। যখন যেটা কয়াম আওয়াজ দিয়ে লইয়া পড়বেন, আওয়াজ কারে কয় দিয়ে হাই দিবেন, আওয়াজ কারে কয় বলেন সুবহানাল্লাহ। মোটামুটি হয়েছে, এতে আমি ওকে খুব সন্তুষ্ট। বিষয়টা এরকম না, যখন সুবহানাল্লাহর জাগাইব আলহামদুলিল্লাহর জাগাইব, আপনারা বুঝমতো কইয়া লাইবেন, আমার লেগে দেরি করার কোনো দরকার নেই। যার যারটা তেতে কইবেন, যার যার লাভ তেতে পাইবেন। আমি কয়েম ফিরতাম, আপনারে বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার, সবাই কোন আমিন। তাহলে নবীজিরে কেড়ে ফাটাইছে, আল্লাহ কোরআন শরীফও কইছে। তা আমরা তো কোরআন শরীফ পড়তাম চাই না। কোরআন শরীফ আমি যদি অহন জিগাই, এই যে আমরা সব আছি এখানে, যে কেডা কেডা আজকে সকালে কোরআন শরীফ পড়ছেন, ফ্যাস লাগিয়ে যাবো কেন? লাগিয়ে যাবো গা, ঠিক তো না। অথচ কোরআন আমার জীবন বিধান, কোরআন আমার সংবিধান। কোরআনে আছে কি করা যাবে, কোরআনে আছে কি করা যাবে না, কোরআনে আছে কি খাওয়া যাবে, কোরআনে আছে কি খাওয়া যাবে না। এত কিছু যেই কোরআনও আছে, এই কোরআন আজ সকালবেলা বুঝযোগ না বুঝযোগ আমরা একজনে ফোর্সিয়ে না, তার কাম হইব কেমনে? কোরআনে আছে কি আছে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমরা যে জানতে চাইছিলা নবীরে কে রে ফাড়াইছি, সব কিছুর একটা নমুনা লাগেও। আমি যদি একজনকে গিয়া কই ভাই আমার একটা বোতল বানাই দেন, খুব খেয়াল করেন সিহন কথা, আমার একটা বোতল বানাই দেন, তো হেবারাই যদি কই বোতলটা কীরকম, আপনারা যে বোতল বানাই দেন বোতলটা কীরকম, তখন আমি যদি কই এই যে এই বোতলটার মতো, কহ ঠিক আছে অসুবিধা নেই, এটা দিয়া যান, এটার মতো। আমরা তার আগে যে পাঞ্জাবি বানাইতো, যাইতে সময় বাইকটা একটা পাঞ্জাবি লয়ে যেত, ওখানে না মাপ টাপ দিয়ালায়, আগে মাপ দিত না। ওই যারা টেইলার আছে তারা তো লেখাপড়াও জানতো না, তো ওই পাঞ্জাবি চাই আছে মাইপা মাইপা তারা বানাই দিত। কোনো সময় একটা হাত বাইকটা হইতো, একটা হাত লম্বা হইতো, এরকম ওই যে একটা মাপছে এখন আরেকটা মাপ পালাইছে মাইক দিতে, তো এইরকম দিয়ে এইরকম হইতো। তাইলে একটা পাঞ্জাবি বানাইতে যদি আরেকটা পাঞ্জাবির নমুনা লাগে,
একটা বোতল বানাইতে যদি আরেকটা বোতলের নমুনা লাগে, তাহলে আপনি সোনার মানুষ হবেন। একটা সোনার মানুষ লাগে, আর এই সোনার মানুষটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনাউল্লাহর মুসলমান, তুমি যদি আজকে আমারে বলো, হুজুর আপনি যখন আসছেন আমার বউয়ে খালি কথায় কথায় কয় আমি বিলে স্বামী হিসাবে বালানা, এ বিডির মতো বেরিয়ে দেখে বিলে সংসার কইরা গেছে, অন্য বেরিয়েই টেবিলে হালাই দিয়া গেল গোল, হুজুর আপনি কুতুর শিখাই দিয়া যান, আমি একজন ভালো স্বামী হইতে চাই, আমার স্ত্রী যেন বাকি যতদিন বাঁচি এ বিডিয়ে যেন আইটা কয় যে আমরার তাইনের মতো মানুষ হয় না, আমায় কেমনে কিতা করলে আমি আমার ওয়াইফের কাছে ভালো স্বামী হব একটু বইলা দেন। আমি বলি বাবা, ও কলিজার টুকরা যুবক, তুমি যদি ভালো স্বামী হতে চাও, তোমার স্ত্রীর কাছে তুমি যদি জগতের সেরা স্বামী হইতে চাও, তাইলে তুমি আমার নবীর জীবনের ওই অংশটা পড়ো। আল্লাহ নবীজির 11 জন বিবি ছিল, 9 জনের লগে এক লগে সংসার করছে। নবীজি তার বিবিদের সাথে যেই ব্যবহার করছে, তুমিও তোমার বিবির সাথে সেই ব্যবহার করো, তাইলে তুমি হবা জগতের সেরা স্বামী, ঠিক কিনা? আর নবীজি বিবিদের লগে কি ব্যবহার করছে? কথায় কথায় খিচ চালাইছে আপনার মতো নাকি? তা আমরা তারা এই কাম করে নাকি করে না? কোনি ঠেলায় বেরিয়ে ধর্মের ইয়া বেড়াইয়া রে কারা জানি কিতা কইয়া লেন রে, কিতা কোশ্চিন চিন্তা নেই না ধর্মের ইয়া ইয়া এবারে এখন মাহফিল তো করতাম, দিত না, একটা কেলেঙ্কারিয়ে না করবো এবার এখন ধর্মের ইয়া বেড়াইয়া ডাকছে, বেরিয়ে কনির ঠেলায় কি করবো? এবারে কেউ মুড়ার লোকে ফুনফুনি আওয়াজ দিয়া লয়, শৈলের ভিতরে সাটনা মাটনা বেড়াইয়া মরমরি দিয়ে উঠে, ধর্মের ইয়া বেড়াইয়া ডাকছে, কনিতে বাসন যান। আব্বা আপনি করছেনটা কি? আপনি না হইলে বিয়া করছেন, এবিডি না হইলে বিয়া বইছে, আপনি না হইলে শ্বশুর বাড়ি গেছেন, এবিডি না হইলে শ্বশুর বাড়িতে আইছে, এর লাগে আপনি বিয়া করছেন দেখে বেডিটারে নরম পাইয়া আপনি কথায় কথায় এমনি খিচ চালাইবেন। আপনি না বিলে আশেকে রাসূল, আপনি না বিলে নবীর উম্মত, আপনি দিয়া রাসূল আল্লাহ কইয়া চিল্লেন দিয়ে ফাল দিয়া তীরও মাথা তাকাইলাম, আপনি যদি 12ই রবিউল আওয়ালাইলে মিছিল কইরা গাম দিয়া লাই শরীরে বেড়াইয়া এরপরে সন্ধ্যার সময় গিয়া জিলাপি খা, তা আপনি আশেকে রাসূল বনলনি? নবীদি জীবনে মারব দূরের কথা, একটা চোখটি বড় বড় করে বউয়ের ফেল চাইছে না, আর আপনি কথায় কথায় গরু ছুটতে গেছে গা, হেই দুষ গিয়া পড়ছে হেবিলির উপরে, ঠিক নি রে? তো কথার লগে কামের মিল হইছে নি? আপনি দাবি করছেন আশেকে রাসূল, আপনি হইয়া গেছেন ফাসেকে রাসূল, ঠিক কিনা কম? এটা কি দাবির জিনিস? এটা প্রমাণ দিতে হবে না? 1000 বছর আগে নবীকে হুদুদি ফাড়াইছে আল্লাহ, বুঝন লাগতো না কে রে ফাড়াইছে? আহা, কথা তো বাইরে যে গেতেছে, কোনো কষ্ট হয়নি কোনো? দেখার নবীজিও আহা কি নবী রে, আমরা হেই নবীর উম্মত রে, আমরা হইলাম বর্বরার দল, কইয়া লাভ নাই। তারে বসাও, বসা, আগের জায়গা তাইও, আগের জায়গা তাইও, জায়গা তাইও। তে মনে করছে অন্য হুজুর, তে অন্য হুজুর চিনছে না কোন হুজুরের সিফাত পড়ছে, তে উডে খেড়াতে বেড়ায় ফেরেছে গেতেছে, তে উডে, তে মারহাবা বলো, জোরে বলেন। তো যেই কথাটা কইতাম ইসলাম, আমিন কন নবীজি। আহা আপনি পড়তেন গেলে গাল দি বাইয়া বাইয়া পানি করবো, কি নবী আমার। 3 দিন ধরে চুলায় আগুন চলে না নবীর। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি ছিলেন আমাদের ছোট আম্মা। 6 বছর বয়সে বিয়া হয়েছে, 9 বছর বয়সে সংসার শুরু করছে। ছোট মানুষ, খেলতামাশার ভিতরে দিন যায়। 3 দিন হয় চুলায় আগুন জ্বলে না। আগুন যাই লাভ কি, ঘরে তো রান্না করার মতো কোনো খাবার নাই। কে জানি কদ্দুর আটা নবীরে হাদিয়া দিছে। নবী আন্না আম্মা জানায় সারে কয় নাও, এটি গুল্লা 2টা রুটি বানাও, আমি আইতে আসি। আটাটা গুল্লা
2টা রুটি বানাও, আমি আইতে আছি। নবীজি কতক্ষণ পরে আইয়া দেহে আম্মা আয়েশা আডার বলের ভিতরে হাত দিয়ে ঘুমাই রইছে, ছাগলে গোলাটা খাইতে আছে। ছাগলে আডা খায় আর আম্মা জান আয়েশা ঘুমায়। নবীজি ঘরে ঢুকছে, পরে আম্মা লাভ দিয়ে উঠছে, ওইটা দেহে ছাগলে শেষ নলাটা দিচ্ছে। আর আহা আটা আর নাই, আটা শেষ হয়ে গেছে। আচ্ছা আমরা হইলে ওকে সত্য করে কইবেন, এন কোনো চালাকির দরকার নাই। 3 দিন ধরে চুলাত আগুন জ্বলে না, মাত্র 2 গ্লা আটা কেড়ায় জানি দিছে। আপনি গড় দিয়া গেছেন আপনার বউয়েরে যে এটি গুল্লা, এটি গুল্লা 2টা রুটি বানাও, এই কথা কইয়া আপনি গেছেন বাজারও। মনে করেন আপনি বাজারতে আসর নামাজটা পড়ে যদি আইয়া দেখেন ছাগলে আটা খায়, আপনার বউয়ে ঘুমায়, কিতা করবেন আন্তাজ? ওখানে যে আমরা বালা মানুষ, আমি যে বালা মানুষ বিশ্বাস, আমিও এমনি আত্মা তুললেও কথা দিয়া সে চালাইতাম না। কথা দিয়া তো মাইরের রুচি মজাইলেও লাগবো, যেটা একটা কারবার। আচ্ছা 3টা দিন ধরে চুলাত আগুন জ্বলে না, যায় কুদুর আড়া আনলাম, এটি তুমি ছাগল দিয়া খাও, তুমি ঘুমাও, কিতা কইতা। কিন্তু নবীজি যখন আইয়া দেখছে যে আম্মা জানা আসা ঘুমাই রয়েছে আর ছাগলে আটা খা লাভ দিয়ে উঠছে, ওইটা সেটা মনটা এত খারাপ হয়েছে, ওকে বিব্রত যে লজ্জায় চেহারাটা লাল হয়ে গেছে। নবীজি কিতা কইছে? নবীজি ডাক দেখা সারছে, মন খারাপের কিছু নাই, কপালও নাই। সুবহানাল্লাহ কইতেন না? আমরা ফারাম নিয়ে এই কথাটা কইতাম, আমরা ফারাম নিয়ে এই কথাটা কইতাম পারতাম। ও মুসলমান, তাইলে আপনি আপনার বিবির সাথে এই আচরণ করেন। নবীজি আম্মা জান আয়েশার সাথে যেই ব্যবহার করেছে আপনি এই ব্যবহারটা করেন, তাইলে আপনি হয়ে যাবেন এই গোটা জগতের ভিতরে, এই সমাজের ভিতরে, দেশের ভিতরে আপনি হইবেন সেরা স্বামী। ঠিক কিনা? কত মজার জিন্দেগি নবীজি। আরে ওই যে আম্মা জান আয়েশার কথা কইছিলাম, এবিডির বিয়ে হয়েছে 6 বছর বয়স। কয় বছর? কথা না, কয় বছর? এখন আবার একটা ইতিহাস আছে। আম্মা জান আয়েশারে যখন নবীজি বিয়া করছে, এর আগে দিয়া একদিন জিব্রাইল আলাইহিস সালাম নবীজির কাছে ইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার লেগে সুন্দর একটা পাত্রী চাইছি, আল্লাহ পছন্দ করছে, আপনি বিয়া করতে রাজি আছেন নি? কয়তো আল্লাহ পছন্দ করলে আমি হায় কি কয়াম না কি কয়াম, আল্লাহ যেমনে চালা এমনি তো চলতে আসি। আরেকদিন জান্নাতি একটা রুমালের ভিতরে আম্মা জান আয়েশার ছবিটারে আইনা নবীজির সামনে ধরছে, কোন ছানছেন পাত্রীটা পছন্দ হয়নি। নবীজি দেখে কেটে কেড়াইরা, আপনার যে সাথী আবু বকর, ওনার মেয়ে নাম হইল আয়েশা, আল্লাহ এবিডিরে আপনার লেগে সুবহানাল্লাহ কয় না রে, আপনার লেগে পছন্দ করছে, আপনার কি মত? নবীজি কয়, আল্লাহ যদি ভালো মনে করে, আল্লাহ যদি পাত্রী চাইয়া থাকে, তাইলে আমি আর না কইরা কিতা করা, আমিও রাজি। সুবহানাল্লাহ কইতেন না? 6 বছর বয়সে আম্মা জান আয়েশা বিয়ে বসছেন। 9 বছর বয়সী আম্মা জান আয়েশা নবীর সাথে সংসার করবেন। নবীর শাশুড়ি আম্মা জান আয়েশার আম্মা এবিডিয়ে কয়, জি আমার, তোমার তো শ্বশুর বাড়িতে যাওয়া লাগবে, সংসার আরে কয় বুঝে না, লই আইছে শ্বশুর বাড়িতে, শ্বশুর বাড়িতে আসতেছে। নবীজি কয়, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম। আমার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মাহফিল তো করতে পারবো না আমি ভাই, এরকম একটা আওয়াজ দিলে কি জায়গাটা এখনো বাড়বো? জায়গা তো যা আছে তাই। তা আপনি আওয়াজ দিয়া যে ওয়াজটা থামাই দিলেন, খুব বেড়াইতের কাম করছেন নাকি? এবারে নেতা হইতো চাই বাইরা লইব কথা কইয়া। হ্যাঁ, এর দূরে আহল না থাকলে কীর্তেন কেমনে চলবেন সমাজ? বিবেক খাটাইয়া চলার লাগতো। আমি যে কথাটা কইতেছি কুদ্দুর ক্ষতি হইতেছে মাহফিল, একটা শব্দ করেন না, যা জায়গা আছে তাই আছে, কিচ্ছু করার নাই। আমি ইনশাল্লাহ পরে আবার আসবো। মাহফিল আমার পছন্দ হয়েছে। যখন ওই জমি জমা সুখ না থাকে তখন কয়েক কানি খ্যাত লইয়া প্যান্ডেল করলে, এরপরে ইনশাল্লাহ যদি আমার সময় হয়, এই বছর না পারলে কাম লাগলে 2-3 বছর পরে আয়, আমার সুবিধা কি? ইনশাল্লাহ
সুন্দর করে আমরা মন দিয়া বইয়া ওকে বাড়াইয়া জায়গা করবো, আপনারা বালিশ লই আইবেন, হইতে হইতে কাইতে আওয়াজ শুনবেন, কোনো সমস্যা নেই। কিন্তু এইবার আর বিরক্ত করেন না, শুধু শুধু মাহফিলটারে ক্ষতি করেন না, নষ্ট করেন না, কথা থামাই দিয়ান নামাই দিয়া। তখন আম্মা জান আয়েশার লগে বিয়ে হয়েছে না কয় বছর বয়সে? তো 9 বছর বয়স যখন হয়েছে তখন আম্মা জান আয়েশার আম্মা কয় যে জিগো তোরে যে বিয়া দিলা তো জামাই বাড়ি যাওয়ান লাগতো না? তো কয় আম্মা না গেলে সারে না। মরে গেছে, তুই বিয়া বইস জামাই বাড়ি যেতি না? বুঝছে না, আম্মা জান আয়েশা ছোটো মানুষ তো, তখন সংসারও যাইতে আছে। আম্মার গড় যা আসিল ছোটোখাটো জিনিস, ঠোলা মালা ফুতুল টুতুল এটি ফটলা বান্ধা লইয়া আবু বকর সিদ্দিক লইয়া গেছে, ফিসে ফিসে আম্মা জান আয়েশা বাজ গেছে। নবীজি দরজার দাঁড়াই রয়েছে, কাহলান সাহলান বার হাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমাকে স্বাগতম। সুবহানাল্লাহ বলবেন না? তা আইসে পরে ভিতরে ঢুকছে, ঢুকে সরছে পরে নবীজি কো আচ্ছা বাপের বাড়িতে জামাইয়ের বাড়িতে আইসো, আচ্ছা চাইছেন কিতা কিতা আনছো? ফটলাটা গিয়া খুলতে গেছে, আম্মা জান আয়েশা খুব শরম পাইছে, চেহারাটা লাল হয়ে গেছে গা। আম্মা জান আয়েশা কয় ইয়া রাসূলুল্লাহ এটা চাওয়ার মতো কিচ্ছু না, এটা আমার ব্যক্তিগত পার্সোনাল। কত তোমার আবার ব্যক্তিগত কিতা? ওখানে আমি আর তুমি এক না, দেহ হয় না দুইটা, মন তো একটা। সুবহানাল্লাহ না করে আমরা আমি চাই তোমারটা, তুমি চাইবে আমারটা, আমরা কি কি আছে আমরা দেখাই, আমরা একজন আরেকজন তোমারটা চাইলে আমি সমস্যা কি? ফটলা খুললা দেহে ঠোলা মালা ফুতুল কমইডি কিতা কয় ওই বাইকতে বুঝ করা লইয়া খেলনের লেগে কি চিনতে কি রে? আল্লাহর নবী মসজিদে নববীতে নামাজ শেষ করে আলোচনা শেষ করে ঘরে ঢুকলেন, দরজাটা ভেতর থেকে বন্ধ। আল্লাহ নবী সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবী তার দাম্পত্য জীবন কেমন করেছে আজকে এই ব্যাপারে যেহেতু আলোচনা আইসা পড়ছে, এই ব্যাপারে আলোচনা থাকবে। কারণ আজকে ঘরগুলাতে শান্তি নাই, এই জন্য বাচ্চা কাচ্চাগুলা মানুষ হয় না, কন্যা কন্যির ভিতরে দিয়া এটানি যায় হয় মানুষ হইব করতে। সুতরাং আমরা আজকে সোনার একটা জিন্দেগি করব, যেন আমাদের গর্ভ থেকে সন্তানগুলা আসার সময় আল্লাহর ওলি হয়ে যেন জন্ম হয়। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী দরজায় এসে নক করলেন, নক করার আগে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা মাসআলা বুঝি না, আপনি আজকে মাহফিল থেকে যখন ঘরে যাবেন, ঘরের দরজা যদি বন্ধ থাকে সর্বপ্রথম আপনি দরজায় দাঁড়াইয়া জুড়ে সালাম দেবেন, তারপরে দরজায় নক করবেন, টোকা দিবেন অথবা কড়া দইরা লাড়া দিবেন। এটা হইল সুন্নত তরিকা। নবী যখন এই কথা কইতে আছে, তোমরা ঘরে ঢোকার আগে সালাম দিয়া ঢুকবা। এক সাহাবা কই ইয়া রাসূলুল্লাহ প্রশ্ন আছে। কয় কি প্রশ্ন? আমি যদি আমার আম্মার ঘরে ঢুকতাম চাই তাইলে কি অনুমতি নিয়ে সালাম দিয়া ঢোকা লাগবে নাকি? কহ আম্মার ঘরও ঢুকবা সালাম দিয়া, আম্মার ঘরও ঢুকবা অনুমতি নিয়া। কই ইয়া রাসূলুল্লাহ উনি তো আমার আম্মা, আমি আর অনুমতি নাম কি করতে? কয় না আম্মার ঘরও ঢুকবা অনুমতি নিয়া। সাহাবা কই ইয়া রাসূলুল্লাহ উনি আমার আম্মা হইল। কয় আম্মার ঘরও ঢুকবা অনুমতি নিয়া। চতুর্থবার সাহাবা যখন জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মায়ের গুড়ে ফতে ঢুকবে আবার অনুমতির কি আছে? নবীজি কয় তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে চাও নাকি? কি সুন্দর ইসলাম দেখছেন। আচ্ছা এই কথাটা দেখ কি বুঝাইলো? কয় তুমি যদি তোমার মার ঘর অনুমতি লইয়া না ঢুকো, মনে করো তোমার মায় ঘুমাই রইছে, গরমের ভিতরে বুহের কাপড়টা সইরা রইছে, নিচের কাপড়টা আডুর উপরে আইয়া রইছে, এটা যে মা, তারপরেও কোনো ফুতে গিয়া যদি দেয় মার বুহ কাপড় নাই, আডুর উপরে কাপড়টা আইয়া রইছে, মারও সরব ফুতেরও সরব। কিন্তু আপনি যদি আসসালামু আলাইকুম আম্মা আমি আইসি গো আইতামনি ঘর, তো এবিডি কিনা করবো? ওই বুহের কাপড়টা টান দিয়া দিব, আডুর কাপড়টা নামাইব, এবিডি উঠটা সুন্দর করে গমদা দিয়া বইব, এরপরে আপনি যাইবেন। তাইলে আপনারও শরম নাই, এবিডিরও শরম নাই। কি ইসলাম নবীজি ১৫০০ বছর আগে দিয়া গেছে। সুবহানাল্লাহ কইতেন না? কি ইসলাম এটা? আল্লাহর নবী সালাম দিলেন, দরজায় নক করলেন,
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে দিলেন। মনটা খুব খারাপ। নবীজি কয় মন খারাপ? কয় হ। কয় আপনার আওনের সময় পাইছেন না? কয় কি হইছে? কয় আমি একটু আমার বান্ধবীদেরকে নিয়ে খেলতেছিলাম। কি জিন্দেগি, কি জিন্দেগি? আমি আমার শহীদদেরকে নিয়ে বান্ধবীদেরকে নিয়ে খেলতেছিলাম। আপনার আওয়াজ শূন্য তারা পিছনের দরজা দিয়ে দৌড় দিছে। খেলতাম পারছি না, এই জন্য মন খারাপ। নবীজি ডাক দেয়া কয় আয়েশা মন খারাপ কইরো না, আমি তোমার ওই বান্ধবীদের বাড়ি চিনি, আমি সবাইরে ডাইকা ডাইকা আইনা দিয়া যাইতে আছি, তুমি যেন খেলতে পারো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনার জীবনটার লগে নবীর জীবনটা মিলান না তো এত আওয়াজ করে সুবহানাল্লাহ ভিতরেতে পারি যে বোকা। আপনি যদি গিয়া দেখেন বউয়ে আড্ডা মারে, আপনি আরো দমক দিবেন, আমরা করো কি আর আড্ডা, এটা কি আড্ডা নাকি, এটা কি বাজার বানাইলেইছো নাকি? আপনি দম খাইয়া ফোদাইয়া যেইটা রাইছিল হেতারাও লালে লাল, এবিডি তো লালি না। না, এবিডির একটা স্বাধীনতা আছে, এবিডির একটা জীবন আছে। বিয়া করছেন দেখিয়া আপনি মনটা যা ধরে তা করবেন না, আব্বা পরামর্শের ভিত্তিতে করেন, সুন্দর করে করেন। এইরকম একটা ঘটনা ঘটছে হজরত উমরের জীবনে। উমরের জীবনে এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় এক বেড়ার বউ পড়ছে খুব খারাপ, সাংঘাতিক খারাপ, রাগী বেডি, কথায় কথায় জামাইরে দম খায়, কথায় কথায় জামাইরে বদনাত বইরা মুহের ভিতরে একটা হাত দিয়া নলের ভিতরে আরেকটা দিয়ে জাহারতে নমুনা খারাপ করে আলা এইরকম বেডি পড়ছে এই জমানার এক বেড়ার কপালও। তো বেড়ায় একটু নর্মিলা বেড়া দুম ধরে সংসার করতে আছে। একদিন কয় তুমি যে আমার লোকে এইরকম করো, আমি কইলাম উমরতে বিচার দিলাম। তো উমরের সবাই ডরাইতো, সুবহানাল্লাহ কইতেন না? কথা তো বাইরে যে গিয়েছে, কোনো অসুবিধা হয়নি। নবীজির কয়জন বিবির লোকে এক লোকে সংসার করছে? আমি কইলাম কথাটা কয়জন না? মাশাআল্লাহ মাশাআল্লাহ, কয়জন না? 9 জন। 9 জন বিবির লোকে এক লোকে সংসার করছে নবীজি। এই নবীজির বিবিরা একদিন আশার নামাজ পড়ে আইসে পরে নবীর বিবিরা 9 জনে গেরাও দিয়া বইয়া লাগছে সাইডগুল দিয়া। আশার নামাজ পড়ে নবীজি গল্প গুজব পছন্দ করতেন না। নবীজি শুয়ে যেতেন যেন তাহাজ্জুদ পড়তে কষ্ট না হয়। তো যখন 9 জনে সাইডগুল দিয়ে গেরাও দিয়া বইছে, নবীজি কয় কি ব্যাপার, কোনো সমস্যা? কয় না সমস্যা না, আমরা কিছু জিনিসপত্র লাগবো, সবসময় আপনার মিল মতো পাওয়া যায় না, এর লেগে আজ আমরা হগলে মিল্লা বইছি। তো কয় কার কি লাগবো? তো একজনে কয় আমরা একটা ফাতলা তুষো কইলে ভালো হয়, আপনি যে খেজুর ফাতার ফাডিত ঘুমান, আপনি উঠতে গেলে শরীরটার মধ্যে ফাডির দাগটা পড়া থাকে, আমার কলজায় মানে না, একটু এই সোবা দিয়া খেজুরের সোবা দিয়া ফাতলা করে একটা চামড়ার তুষো কইলে আমি আর আপনি একটু আরাম করে হুততাম। তোমার তুষক লাগবো? কয় জি ইয়া রাসূলুল্লাহ। তোমার? আমরা করো ইয়া রাসূলুল্লাহ একটা বালিশ, আরেকটা বালিশ হইলে একটা বালিশে 2 জনে হুতন যায়, কোনাচ্ছে ইয়ে হুতন লাগে, মাথাটা থাকে, শরীরটা 2 ফেল ফিরা থাকে। তা আপনি যদি আমরা আরেকটা বালিশ হইলে আমরা করো ভালো আছি। তো তোমরা কি দা? আমরা করো বাসন ফেলা একবারে নাই, একটা বাড়ি দিয়ে আপনিও খান আমিও খাই, 2-3টা বাসন ফেলা হইলে ভালো না। এরকম যার যেমনে একটা কইরা পইছে। নবীজি আবার ডাক দিয়া কয় বিবিরা তোমরা তো দুনিয়া লইয়া দেখি বালা পাগল হইছ, আমি বিয়ার আগে আমি কি কইছি না আমার ঘরটা সুখ পাইবা, সম্পদ পাইতা না? সুবহানাল্লাহ কইতেন না? সম্পদ আর সুখ এক জিনিস না, সম্পদ আর সুখ এক জিনিস না। বাংলাদেশে অনেকের ঘরে সুখ আছে, আর সম্পদ আছে, সুখ নাই, ঠিক কিনা কন? এই যে আপনারা দেখছেন যে আমরা দেশের মন্ত্রী, এমপি, কন্ট্রাক্টর, তারপরে বিরাট বড় ব্যবসায়ী, মনে করছেন তারার সুখ আছে? তারার ঘরের খবর তো আপনি জানেন না। এবার আর বউ এক গুল, এবার এক গুল, ফলে এক গুল, মাইয়া এক গুল। ক্ষমতার নাম সুখ না, টেহার নাম সুখ না, রিক্সাওয়ালার যে সুখ আছে আমার কোটিপতির ঘরে এই সুখ নাই, ঠিক কিনা? সাংঘাতিক অসুখ, সাংঘাতিক ঝামেলা। তারা যে কি অশান্তিতে আছে আপনারা বুঝাইতে পারবেন না। তারা যে আইস দেয় এটা অরিজিনাল আইস না, এটা O2 অরিজিনাল আইস না। এটা বাপ হুত্যা রয়েছে, বেড়া হুত্যা রয়েছে এক রুমো, বেডি হুত্যা রয়েছে আরেক রুমো, ফলা এক রুমো, বাইয়া এক রুমো, বাপ মইরা রয়েছে 3 রুমো, 3 জন আছে, তারা টেরও পাইছে না বাপ যে মারা গেছে। এর চেয়ে আমার রিক্সাওয়ালা অনেক ভালো, ঠিক কিনা কম?
আচ্ছা, আমার রিক্সাওয়ালা অনেক ভালো, কোটি কোটি টাকা দিয়ে শান্তি নাই তো। এই যে দেখছেন না, কোটি কোটি টাকা যারা কামাই করছে, এই আজকেও আমি পত্রিকায় দেখলাম বেগম পাড়ায় নিয়া টেহা জমাইয়া বাড়ি করছে কানাডায়, মালয়েশিয়ায় নিয়ে সেকেন্ড হোম করে। এই কোটি টাকার কি দা, টেহা ফেরা রয়েছে মালয়েশিয়া, এবারে হেন বেডিয়ে হেন, আবার হুনি হেই টেহা বেড়াইয়া বিলে লইয়াইতে আছে। তো খাইছেন তো সাইডগুন দিয়ে ধরা। আমার রিক্সাওয়ালা অনেক ভালো, আমার রিক্সাওয়ালা, আমার রিক্সাওয়ালা অনেক ভালো আছে। সারাদিন রিক্সা চালাইয়া শৈলদা যখন গাম দিয়ালায়, দিনের 11টার সময়তে খাইতে কিরিং কিরিং হুন্যাই বিড়ি দরজা খুললা দেয়, জগ দিয়া পানি দেয়, তে হাত মুখ দয়, গামছাড়া কান্দেতে টান দিয়া হাত মুখ দিয়াতে খাইতে বয়, বেরিয়ে বাইরা দেয়, তে লোকমা দেয়, লগে দিয়া বইয়া বইয়া বাতাস করে, তে খাইয়ে একটু শুইছে, বেরিয়ে লইয়া বইয়া বইয়া বাতাস করে। যে একটা ঘুম দিছে, আমার নেতায় ওষুধ খাইয়েও এই ঘুম দিতে পারে না, ঠিক কিনা? তে শান্তিতে আছে। রিক্সাওয়ালার সম্পদ নাই, কিন্তু ঘরটার শান্তি আছে। বউয়ের তার লেগা টান আছে, বউয়ের তার লেগা টান আছে, জিফুতের টান আছে। এইটাই ছিল নবীর সংসার। কয়জন বিবি না? 9 জন এক লগে ঘেরাও দিয়া ধরছে, এইটা লাগবো, হেইটা লাগবো, হেইটা লাগবো, হেইটা লাগবো। নবীর মনটা খারাপ হয়ে গেছে। সত্যি তারা দেখা যায়, হ্যাঁ আমার সম্পদ লই যায় না, তারা পাগল হয়েছে, তারা আমার কাছে সম্পদ চায়। নবীজির মনটা খুব খারাপ হয়ে গেছে গা। নবীজি ডাক দিয়া কয়, ও আমি তোমরা বিয়ার আগে কইছি না, আমি গরিব মানুষ, তোমরা মনে ধরলে বিয়া বও, আমার ঘরটা সুখ পাইবা, ফিটাফিটি পাইতা না, দৌড়াদৌড়ি পাইতা না, তরকারির বাড়ি দিয়ে এটা দিয়া মাথার টিউমার বানাইতাম না, কিন্তু সব পাইবা, কিন্তু সম্পদ পাইতা না। এই কথা হুন্যে তো তোমরা বিয়া বইছ, আর যদি সব লইয়া পাগল হইছ। নবীর স্ত্রীরা কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি মন খারাপ করেন কিতে, আপনি রেডি ফেরেশতা ইয়া জিগায়, আপনি এদো কইছেন, জিবরাইল আইয়া কইছে আপনি কইলে উহুদের পাহাড়টা স্বর্ণ বানাই দিব, তা আপনি কিন্তু হ কইলে তো সারি, আপনি না করছেন কিতে, আপনি কুদুর হক হইলে তো কারবারটা করতেছি গিয়া, আমরা উহুদের পাহাড় স্বর্ণ হইলে কুদুর কুদুর কেটে কেটে বেচে বেচে আমরা চললাম হইলে তো ভালো আসিল না, আপনি না করছেন কিতে নদী। আল্লাহর নবী ডাক দেয়া কয়, আমি সম্পদ দিতে পারবো না, মন চাইলে থাকো, নাইলে সবাই আবার থেকে চলে যাও। নবীর মনটা বড় খারাপ। নবী চিন্তা করতেছে কেমনে তারারে বুদ্ধি দেই, কেমনে তারারে ফিরাই। নবীর তো স্বভাব খারাপ না, ব্যবহার খারাপ না, কথায় কথায় মারতে ধরে না, কথায় কথায় হাত উঠায় না, 9 জন বিবিধ কেউ ছাড়ে না। নবী মনে মনে কয়, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চায়, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা আই ফিদ্দীন ফিল ইসলাম, যারা ইসলামের পথে চলতে চায়, যারা ইসলাম মানতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আল্লাহ সবগুলা রাস্তা বান্দার সামনে সহজ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আপনি নিয়ত করে নাম মেলান, নিয়ত করে নাম মেলান, আল্লাহ আপনি একটা লাইন মতো নিয়ে পৌঁছাই দিব। আপনি তো নিয়তে হন করতেন পারছেন না। আপনি নিয়ত করেন যে আল্লাহর পথ ছাড়া আমি কোনো পথে চলবো না। স্বাভাবিকভাবে দুনিয়ায় হয়তো কেউ কেউ আপনার টিটকারি মারবো, দাড়ি রাখছে রে সারা জীবন কামাইয়া, অহন দাড়ি রাখছে তাই মুসল্লি হয়েছে, টুপি মাথার দেয়, মারক টিটকারি। আপনি ইসলামে যখন আসবেন আপনাকে এই বিশ্বাস নিয়ে আসতে হবে। কেউ কেউ মস্কারা করবে, টিটকারি মারবে, নবীরে জিনে দর্শক কইছে, পাগল কইছে, জাদুঘর কইছে, নবী তো পথ ছাইড়ে আইছে না।